সর্বপ্রথম আপনি কি বাধা দিলেন, কি বললেন, কি হয়েছিল? শুনুন, তোলা সেনকে কালো পতাকা বা মুর্দাবাদ, গোটা একজন এমপিকে মুর্দাবাদ দেখানোর আগে এটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। মানুষের উপকারে, দুস্থ মানুষ থেকে আরম্ভ করে যে সমস্ত মানুষরা আজকে রক্তের অভাবে তারা যন্ত্রণায় ছটফট করছে, সেখানে একটা সমাজসেবকমূলক কাজে বিজেপি রাজনীতি খুঁজতে এসে তাদের রাজনৈতিক চরিতার্থ কয়েকজন কর্মী এসেছিলেন। তারা এসে রাজনৈতিক চরিতার্থ বিজেপির কাছে তাদের প্রমাণ করতে হবে তারা ভীষণ বড় বিপ্লবী। তার জন্যে রক্তদান শিবিরকে বাধা দেওয়া হয়েছে। এর থেকে লজ্জাজনক ঘটনা ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি, আজকে প্রথম হলো। রক্তদান শিবিরকে যারা বাধা দেয় তারা মানুষ নয়, তারা বর্বর জাতি। এই বর্বর দল হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সদস্যরা আজকে এখানে এসছে। তারা এখানে এসে রক্তদান শিবিরকে বানচাল করার চেষ্টা করছে। এর থেকে লজ্জার আর কিছু হয় না। আমরা ঘৃণা নয়, ধিক্কার নয়, আমরা মনে করি আমরা যেমন প্রতিবাদ করেছি, আপনারা যারা ছিলেন, আপনারাও একটা শুভ কাজকে অনুষ্ঠানে আপনারা এসছিলেন, আপনাদেরও উচিত ছিল এটার প্রতিবাদ করা, সাধারণ মানুষের প্রতিবাদ করার, যে রক্তদান শিবিরকে যারা ভেঙে দেয় সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। ডক্টরস ডে, হ্যাঁ, আজ তো রক্তদান শিবির হচ্ছিল। ভারতবর্ষের একজন 1 নম্বর মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যার জন্ম এবং মৃত্যুদিন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়, যে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে যে বিজেপি কর্মীরা করছেন তাদের জন্মদাতা হচ্ছে বিধানচন্দ্র রায়, কারণ এই শহরটার জন্ম দিয়েছেন বিধানচন্দ্র রায়। তাকে যারা অস্বীকার করে, অর্থাৎ নিজের জন্মদাতাদের যারা অস্বীকার করে, নিজের শহরটাকে যারা অস্বীকার করে, তারা কি দুর্গাপুরের প্রতি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো প্রশাসনকে দেখতে পেলাম না। ওই যে প্রশাসন এখন আপনাদের সামনে গাড়ি নিয়ে এসছেন, যখন হলো তখন পালিয়ে গেল। এই হচ্ছে, বলছিলেন না আইনের শাসন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন না আইনের শাসন, আইনটা তৈরি করেন বিজেপি আর সেই শাসন আমাদের হচ্ছে। এতদিন সিলেক্টিভ আসন, মানে সিলেক্টিভ ওনারা শাসন করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি করলে দোষ নেই, ডিম ছুড়লে দোষ নেই, অন্যের প্রোগ্রাম নষ্ট করে দিলে দোষ নেই, বিরোধী দলের মুখ বন্ধ করে দিলে দোষ নেই, গণতন্ত্র হত্যা করলে দোষ নেই। শুধুমাত্র রাজনৈতিক এবং তার সঙ্গে সামাজিক প্রোগ্রাম যখন অন্য দল করবে তখন ভয় পেয়ে যায় যে মানুষ আবার ফিরে এসে তাদেরকে সমর্থন করবে। যেভাবে গত 2 মাস ধরে সরকার যেভাবে পরিচালনা হচ্ছে, মানুষ তিতি বিরক্ত, প্রত্যেকটা মানুষ তিতি বিরক্ত। তারা বলছে এর মতন একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী এবং অমিত শাহের মতন একজন জেল খাটা স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে পা রাখাটাও তো সমানভাবে বলা যায়। আমরা তো সমানভাবে বলতে পারি, সেখানে পশ্চিমবঙ্গে তারা যখন পা রাখে তাহলে সেটা পশ্চিমবঙ্গও অশুদ্ধ হচ্ছে। সুতরাং যে প্রশ্ন তারা করছে বা যে উত্তর তারা দেওয়ার চেষ্টা করছে সেটা অজুহাত নয়, সেটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, গণতন্ত্রকে ধ্বংস করা। আর জেনে রাখুন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে নিক দুর্বৃত্ত, আর সেই দুর্বৃত্ত হচ্ছে আজকের এই বিজেপি। ঘোষ।